একটু কনসোল করা হলো, তাকে একটা কলম একটা চকোলেট দিয়ে একটু কনসোল করা হয়েছে। তারপরে সে আমাকে বলল, ম্যাডাম আমার পেটটা ভার ভার লাগে, কি জানি লড়ে। যে মা তোমার সাথে মানে খারাপ কাজটা কে করেছে? সে শুধু হুজুর বলে, মানে বাচ্চাটার পুরো ফেসে আসলে এতখানি ভয়ের এক্সপ্রেশন ছিল। 11 বছরের বাচ্চা, তার ওজন এখনো 30 কেজি হয় নাই, উল্টা সে আরও প্রেগনেন্ট। পেটের বাচ্চাটার ওজন প্রায় 998 গ্রামের মতো, প্রায় 1 কেজির কাছাকাছি। তো মানে ওর অ্যানিমিয়া আছে, রক্তশূন্যতা আছে, বাচ্চাটার হিমোগ্লোবিন মাত্র 8.5। নেত্রকোনায় মদন উপজেলায় 11 বছরের মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে শিক্ষকের বিরুদ্ধে। পরে ওই ছাত্রী 7 মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়ায় মামলা দায়ের করেছে ভুক্তভোগীর পরিবার। অভিযুক্ত মাদ্রাসা শিক্ষকের নাম আমানুল্লাহ সাগর। তিনি হজরত ফাতেমাতুজ জোহরা মহিলা কওমি মাদ্রাসার পরিচালক ও শিক্ষক। বৃহস্পতিবার 30 এপ্রিল সন্ধ্যায় মদন থানার ভুক্তভোগীর মা আমানুল্লাহ সাগরকে অভিযুক্ত করে অভিযোগটি দায়ের করেন। অভিযুক্ত শিক্ষক আমানুল্লাহ সাগর উপজেলার কাইটাইল ইউনিয়নের 5 হার বড়বাড়ি গ্রামের মৃত শামসুদ্দিন মিয়ার ছেলে। মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা গেছে, শিক্ষক আমানুল্লাহ সাগর মদন উপজেলার পাঁচহার গ্রামে 2022 সালে হজরত ফাতেমাতুজ জোহরা মহিলা কওমি মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। একই মাদ্রাসাতে তার স্ত্রী প্রধান শিক্ষিকা হিসেবে কর্মরত আছেন। ভুক্তভোগীও একই এলাকার বাসিন্দা। মেয়েটি মাকে ছেড়ে গেছে তার বাবা। জীবিকার তাগিদে শিশুটির মা সিলেটে গৃহপরিচারিকার কাজ করেন। ভুক্তভোগী শিশুটি তার নানির কাছ থেকে ওই মাদ্রাসায় লেখাপড়া করত। অভিযোগ রয়েছে, 2025 সালের নভেম্বর মাসে শিক্ষক আমানুল্লাহ সাগর ওই মেয়েটিকে ধর্ষণ করেন। এই ঘটনায় কাউকে জানালে প্রাণনাশের ভয় দেখান ওই মাদ্রাসা শিক্ষক। পরবর্তীতে এপ্রিল মাসের 18 তারিখ ওই শিক্ষক ছুটিতে যাওয়ার পর আর মাদ্রাসায় আসেননি বলে জানিয়েছে মাদ্রাসার আরেক শিক্ষক। আর ভুক্তভোগী ছাত্রী গত 5 মাস ধরে মাদ্রাসায় আসা বন্ধ করে দেয়। পরবর্তীতে শিশুটির শারীরিক পরিবর্তন দেখে সন্দেহ হয় পরিবারের। তখন তার মা সিলেট থেকে এসে তাকে জিজ্ঞাসাবাদ করে জানতে পারেন এই ঘটনাটি। শিশুটি মাদ্রাসায় শিক্ষকের দ্বারা ধর্ষণের শিকার হয়েছে বলে জানায়। এরপর শিশুটিকে নিয়ে মদন উপজেলায় বেসরকারি মেডিকেলে গাইনি বিশেষজ্ঞ ডাক্তার শাহেনা আক্তারকে দেখান। তিনি পরীক্ষা নিরীক্ষা করে জানান মেয়েটি 5 মাসের অন্তঃসত্ত্বা। এ বিষয়ে ডাক্তার সাইমা আক্তারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, বাচ্চাটি তার মায়ের সঙ্গে ক্লিনিকে আসে এবং জানায় সে তার পেট সবসময় ভারী লাগে, পেটের ভিতর কিছু একটা নড়াচড়া করছে বলে মনে হয়। চিকিৎসক তাকে পরীক্ষা করে দেখতে পান যে বাচ্চাটি প্রচণ্ড রক্তশূন্যতায় ভুগছে, তার শরীরে রক্ত নেই বললেই চলে। এই গাইনি চিকিৎসক আক্ষেপ করে বলেন, 11 বছর বয়সী এই শিশুটি আসলে একজন শিশু বিশেষজ্ঞের কাছে যাওয়ার কথা ছিল, কিন্তু তাকে গাইনোকোলজিস্টের কাছে আসতে হয়েছে এমন একটি সমস্যা নিয়ে, যা সাধারণত প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে দেখা যায়। মেয়েরা জন্মের সময় থেকেই ডিম্বাশয়ে ডিম্বাণু নিয়ে জন্মায়। সাধারণত 11-12 বছর বয়সে ডিম্বাণুগুলো পূর্ণতা পায় এবং প্রথমে মাসিকের মাধ্যমে তার বহিঃপ্রকাশ ঘটে। শিশুটি তার জীবনের প্রথম মাসিক হওয়ার অভিজ্ঞতা পাওয়ার আগেই গর্ভবতী হয়ে পড়েছে। এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির কারণে শিশুটি তার পরিবার বর্তমানে এক গভীর সংকটের মধ্য দিয়ে যাচ্ছে।